আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। নির্বাচন কমিশন অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত 7 দফায় ভোট গ্রহণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সামনে পেশিশক্তি, অর্থ, ভুল তথ্য এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এবারই প্রথম লোকসভা ভোটে 85 বছরের বেশি বয়স্ক এবং দিব্যাঙ্গদের জন্য বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা করেছে কমিশন। ভারত সব ধরনের ধর্মভীতির বিরুদ্ধে বলে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন। নবভারত সাক্ষরতা কার্যক্রমের অঙ্গ হিসেবে আজ 23টি রাজ্যে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যা জ্ঞানের পরীক্ষা FL-NAT অনুষ্ঠিত হবে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে আজ দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন 2024 সালের সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী মাসের 19 তারিখ থেকে 7 দফায় অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে এই নির্ঘণ্ট ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত। এবারে নির্বাচনে প্রথম দফায় 21টি রাজ্যের 102টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ 19 এপ্রিল। এই দফায় বিজ্ঞপ্তি জারি হবে 20 মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 27 মার্চ। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 30 মার্চ। फेज 1 का शेड्यूल एक दिन से हमें 2 बार करना पड़ रहा है। फिर बिहार के लिए वहाँ एक फेस्टिवल है, लेकिन बस लास्ट डेट ऑफ विड्रॉल 30 मार्च की जगह 2 अप्रैल सिर्फ बिहार की फर्स्ट फेज के लिए करनी पड़ रही है और 19 अप्रैल को यहाँ वोटिंग होगी। দ্বিতীয় দফায় 13টি রাজ্যের 89টি লোকসভা আসনের ভোট নেওয়া হবে 26 এপ্রিল। এই দফায় বিজ্ঞপ্তি জারি হবে 28 মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 4 এপ্রিল। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 8 এপ্রিল। তৃতীয় দফায় 12টি রাজ্যের 94টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 7 মে। এই দফায় বিজ্ঞপ্তি জারি হবে 12 এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 এপ্রিল। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 22 এপ্রিল। চতুর্থ দফায় 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 13 মে। এই দফায় বিজ্ঞপ্তি জারি হবে 18 এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 এপ্রিল। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল। পঞ্চম দফায় 8টি রাজ্যের 49টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 20 মে। এই দফায় বিজ্ঞপ্তি জারি হবে 26 এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 3 মে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 6 মে। ষষ্ঠ দফায় 7টি রাজ্যের 57টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 25 মে। এই দফায় বিজ্ঞপ্তি জারি হবে 29 এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 6 মে। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 9 মে। সপ্তম দফায় 8টি রাজ্যের 57টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 1 জুন। এই দফায় বিজ্ঞপ্তি জারি হবে 7 মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 14 মে। 15 মে সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 17 মে। এবারে নির্বাচনে 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 1 দফায়, 4টি রাজ্যে 2 দফায়, 2টি রাজ্যে 3 দফায়, 3টি রাজ্যে 4 দফায়, 2টি রাজ্যে 5 দফায় এবং 3টি রাজ্যে 7 দফায় ভোট গ্রহণ করা হবে। সর্বাধিক 7 দফায় ভোট গ্রহণ হবে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে। সারা দেশে মোট 543টি আসনে একই সঙ্গে ভোট গণনা হবে 4 জুন। উল্লেখ্য, সপ্তদশ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের 16 জুন। এবারে নির্বাচনে 4টি কে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন। এগুলি হলো মাসল বা পেশিশক্তি, মানি অর্থাৎ অর্থ, মিস ইনফরমেশন বা ভুল তথ্য এবং মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। হিংসার ঘটনা সামনে এলে কমিশন কঠোর হবে বলেও শ্রী কুমার জানিয়েছেন। ভুল তথ্য যাতে না ছড়ায় তার জন্য রাজনৈতিক দলগুলিকে সামাজিক মাধ্যমে করা বিভিন্ন পোস্টের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। 10.5 লক্ষেরও বেশি ভোট গ্রহণ কেন্দ্রে 55 লক্ষেরও বেশি বৈদ্যুতিন ভোট যন্ত্রের মাধ্যমে হবে এবারে ভোট গ্রহণ। সমগ্র ভোট পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য 2100 জন পর্যবেক্ষক নিয়োগ করা হবে। এবারই প্রথম লোকসভা ভোটে অশীতিপর এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা করা হচ্ছে। अब इस बार पूरे देश में पहली बार ये व्यवस्था एक साथ लागू होगी कि जो 85 वर्ष से ऊपर के मतदाता हैं, जो पर्सन्स विद डिसेबिलिटी हैं, 40% से ज्यादा की जिनको डिसेबिलिटी है, वो सब के पास हम फॉर्म पहुंचाएंगे। अगर वो ये ऑप्ट करेंगे कि वो बूथ पर नहीं आना चाहते, घर से करना चाहते, एक आदमी का वोट लेने घर में जाएंगे। মোট 96 কোটি 80 লক্ষ ভোটদাতার মধ্যে 47 কোটি 10 লক্ষ মহিলা ভোটার রয়েছেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। वुमेन वोटर्स का जो जेंडर रेशियो है वो बढ़ के अब 948 हो गया, which is again a very healthy sign of women participation increasing in our electoral cycle.
देश के 12 राज्य ऐसे हैं जहां आज महिला वोटर्स की संख्या मेल से ज्यादा है। এবারে নির্বাচনে 20 থেকে 29 বছর বয়সী যুব ভোটদাতার সংখ্যা 19,74,00,000। 18 থেকে 19 বছর বয়সী 1,80,00,000 তরুণ তরুণী এবারই প্রথম ভোট দেবেন। नेशनल आइकन्स को बड़ी संख्या में हमने यूथ को अपने साथ जोड़ने के लिए इस कार्य में लगाया है। हमें विश्वास है कि यूथ न सिर्फ वोट करेंगे बल्कि हमारे एम्बेसडर्स भी बनेंगे। जो इन्फ्लुएंसर्स हैं वो भी हमारे साथ जुड़ेंगे। वो अपने साथ यूथ एक के साथ अपने 10 दोस्तों को भी लेके आएंगे और इस बार हम कन्विंस्ड हैं अपने डिफरेंट आउटरीच एक्टिविटीज की वजह से कि वो हमारे साथ ज्यादा से ज्यादा जुड़ेंगे। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে 4টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সিকিম, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। 32 আসনের সিকিম এবং 60 আসনের অরুণাচল প্রদেশে ভোট গ্রহণ 19 এপ্রিল। 175 আসনের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ 13 মে। 147 আসনের ওড়িশা বিধানসভা নির্বাচনে 4 দফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় ভোট গ্রহণ 13 মে, দ্বিতীয় দফায় 20 মে, তৃতীয় দফায় ভোট গ্রহণ 25 মে এবং চতুর্থ তথা শেষ দফায় 42 আসনে ভোট গ্রহণ 1 জুন। সবকটি বিধানসভা নির্বাচনের ভোট গণনা 4 জুন। লোকসভা নির্বাচন এবং 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে 13টি রাজ্যের 26টি বিধানসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 2টি, গুজরাটের 5টি, হিমাচল প্রদেশের 6টি, উত্তরপ্রদেশের 4টি এবং বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ত্রিপুরা, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, তামিলনাড়ুর 1টি করে আসন। 7 দফায় নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্বাচনী লড়াইয়ের জন্য তার দল সম্পূর্ণরূপে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে শ্রী মোদী বলেন, সুশাসন এবং বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদানের রেকর্ডের ভিত্তিতেই বিজেপি মানুষের কাছে পৌঁছবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, লোকসভা নির্বাচন ভারতের জন্য ন্যায় বিচারের দরজা খুলে দেবে। গণতন্ত্র বাঁচানোর এটাই সম্ভবত শেষ সুযোগ। তৃণমূল কংগ্রেস বলেছে, বাংলায় 7 দফায় নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। দলের মুখপাত্র মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, নির্বাচন কমিশনের কাছে 1 দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। আম আদমি পার্টির নেতা গোপাল রায় বলেছেন, তার দল পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে লড়াই করবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে শ্রমিক ন্যায় এবং হিস্সাদারি ন্যায় প্রকল্প রূপায়ণের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, নির্বাচনী কর্মসূচিতে 15টি গ্যারান্টির সংস্থান থাকবে। শ্রমিক ন্যায়ের মাধ্যমে তাদের নিখরচায় যাবতীয় চিকিৎসার ব্যবস্থার কথা ঘোষণা করা হবে। সেই সঙ্গে এমজি নরেগার মজুরির পরিমাণও বৃদ্ধির প্রস্তাব করতে চলেছে কংগ্রেস। শ্রী খাড়গে গতকাল বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলনে জানান, ক্ষমতায় এলে তার দল জাতিভিত্তিক জনগণনা কর্মসূচি রূপায়ণ করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত সব ধরনের ধর্মভীতির বিরুদ্ধে বলে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে ইসলাম ভীতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি রাষ্ট্রসংঘকে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বিভক্ত করার বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি জোর দিয়ে বলেন, অধিবেশনে গৃহীত এই প্রস্তাবে যেন কোনোভাবেই ধর্মভীতিকে প্রশ্রয় না দেওয়া হয় বা নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ না করা হয় তা নিশ্চিত করতে হবে। নবভারত সাক্ষরতা কার্যক্রমের অঙ্গ হিসেবে আজ 23টি রাজ্যে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যা জ্ঞানের পরীক্ষা FL NAT অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, প্রায় 37 লক্ষ পড়ুয়া এতে অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সব জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঠ, লেখা এবং প্রাথমিক গণিত নিয়ে মোট 150 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। নতুন জাতীয় শিক্ষানীতির উপর ভিত্তি করে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভারতীয় যুদ্ধজাহাজ INS কলকাতা সফলভাবে 35 জন জলদস্যুকে ধরে ফেলতে সক্ষম হয়েছে এবং সেই সঙ্গে 17 জন নাবিককে পুরোপুরি মুক্ত করতে পেরেছে। নৌসেনা সূত্রে জানা গেছে, ভারতীয় উপকূল থেকে 2600 কিলোমিটার দূরে জলদস্যুরা বাংলাদেশের রুয়েন নামে একটি জাহাজকে কবজা করতে সক্ষম হয়। খবর পেয়ে INS কলকাতা ঘটনাস্থলে রওনা হয় এবং প্রায় 40 ঘন্টার অভিযানের পর নাবিকদের মুক্ত করতে সক্ষম হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ভারতের লক্ষ্য সেন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছেন। গতরাতে সেমিফাইনালে তিনি ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির কাছে 12-21, 21-10, 15-21 ফলে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন 18 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত 7 দফায় ভোট গ্রহণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সামনে পেশি শক্তি, অর্থ, ভুল তথ্য এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। খবর শেষ হলো।